আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব আমাদের ওয়েবসাইটে আমরা যখন প্রোডাক্ট আপলোড করি, তো সেই প্রোডাক্ট ইমেজগুলোকে আমরা কিভাবে অপটিমাইজ করব। তো অপটিমাইজ করার জন্য আপনি বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি। তো এখানে ফটোশপে আসার পর আপনার যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে যেকোনো একটি সাইজ মেনটেন করে ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করবেন। তো আমি এখানে ধরুন একটি সাইজ দিয়ে দিচ্ছি 500 বাই 600 পিক্সেল। তো আপনি এখানে আপনার মতো করে যেকোনো সাইজ দিতে পারেন। 1080 বাই 1080, 500 বাই 600, 600 বাই 600 দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি 500 বাই 600 পিক্সেল। এখান থেকে ক্লিক করে পিক্সেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এরকম একটি লেয়ার ক্রিয়েট হবে। এই লেয়ারের ভিতরে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটি এখানে আনার জন্য এই ফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো এখন আপনার যেই ফোল্ডারে প্রোডাক্টটি আছে সেখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটি। তো এভাবে থাকবে। তো আপনি এইখান থেকে এই ইমেজের উপর ক্লিক করে টান দিয়ে এই আপনার লেয়ারের উপরে নিয়ে আসবেন। আনার পর অল্টার চাপ দিয়ে আপনার মাউসের যেই বাটনটা আছে সেটা যদি স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এই ইমেজের যে রেশিওটা আছে সেটা এখান থেকে ছোট হবে, ছোট বড় করতে পারবেন। তো দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখানে ফিট হয়ে গেছে। তখন এটা সেভ করার জন্য আমরা এই ফাইল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্টে আসবে। এক্সপোর্টে আসার পর এখানে লেখা আছে সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেজটা শো হবে। শো হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজের যে এমবি সাইজটা সেটা এখানে দেখাচ্ছে 114 কেবি। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করব, আমাদের প্রতিটা প্রোডাক্টই চেষ্টা করব 100 কেবির নিচে রাখার। তো এই কেবিটা কমানোর জন্য আমরা এখানে যেটা দেওয়া আছে ভেরি হাই, এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে লোতে নিয়ে আসব। লোতে নিয়ে আসলে কিন্তু আমাদের এই ইমেজের কোয়ালিটিটা খুবই বাজে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা মিডিয়ামটা রাখতে পারি। তাহলে আমাদের কেবি হচ্ছে এখান থেকে 35। আর একটু হাই করার জন্য আপনি হাই সিলেক্ট করতে পারেন। তো এই 67 কেবিতে কিন্তু আমাদের ইমেজটা পারফেক্ট রেজুলেশনে আছে। তো এখন এটা সেভ করে নেবেন। এই সেভ অপশনে ক্লিক করলে আপনি যেই ফোল্ডারে সেভ করতে যাচ্ছেন সেখানে সেভ করে নেবেন। এইভাবে ফটোশপ এনে এইভাবে অপটিমাইজ করে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করলে আপনার ওয়েবসাইটে যে স্টোরেজটা থাকবে সেটা লোড হবে না সহজে, এবং আপনার ওয়েবসাইটে যে স্পিডটা থাকবে সেটার পারফরমেন্সও অনেক ভালো থাকবে। তো এখন যদি আমরা এখানে এটা চেক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই ইমেজের কেবি সাইজটা এখানে কিন্তু দেখাচ্ছে 67 কেবি। এভাবে করে মূলত ওয়েবসাইটে আপলোড করার জন্য ইমেজগুলোকে অপটিমাইজ করা হয়। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার এবং পাসওয়ার্ড কিভাবে আমরা চেঞ্জ করবো। তা আমি একটি ওয়েবসাইটে দেখাচ্ছি এখান থেকে। তো ধরুন আমরা আমাদের এই ওয়েবসাইটের একটি ইউজার এবং নতুন একটি ইউজার ক্রিয়েট করব। তো আমাদের এখানে একটি ইউজার নামে অপশন আছে, এই ইউজার থেকে আমরা অ্যাড নিউ ইউজারে চলে আসবো। আসার পর আপনি যেই নামে ইউজারটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একজনকে আমার এই ওয়েবসাইটের শপ ম্যানেজার হিসাবে একটি অ্যাক্সেস ক্রিয়েট করে দিব। তো সেটা করার জন্য আমি এখানে লিখে দিচ্ছি শপ ম্যানেজার। আর যে ইমেলটা থাকবে ওনার, সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। এখানে নামের জায়গায় ওনার নাম দিতে পারেন, অথবা প্রথমে যে নামটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। লাস্ট নেম সেম। আর এখানে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে সেটা উপর থেকে কপি করে নিয়ে এই
ওয়েবসাইটের জায়গায় বসিয়ে দিবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা আপনি নিজে টাইপ করেও দিতে পারেন, অথবা এই জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডও ক্রিয়েট করতে পারেন। আর এইখানে যে আমাদের সেন্ড সেন্ড ইউজার নোটিফিকেশন যে এখানে চেক বক্সটা আছে, এটা আনমার্ক করে দিবেন। এটা সিলেক্ট করা থাকলে হবে আপনার যেই এই ওয়েবসাইটে যে অ্যাডমিনের ইমেল আছে সেখানে একটি নোটিফিকেশন যাবে। তো এখান থেকে এটা উঠিয়ে তারপর এই আমাদের যে রুলস নামে যে অপশনটি আছে এই অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো এখানে রুলস শো হচ্ছে। তার মধ্যে রয়েছে শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, তারপর কন্ট্রিবিউটর। তো আমরা এখান থেকে আমি যেহেতু ওনাকে শপ ম্যানেজার অ্যাক্সেসটা দেবো, সেক্ষেত্রে শপ ম্যানেজার সিলেক্ট করে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু অলরেডি একটি শপ ম্যানেজার অ্যাক্সেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি অল ইউজারে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে রুলস আছে, একজন ওয়েবসাইটের একজন যিনি মেইন অ্যাডমিনিস্ট্রেটর ওনাকে এখানে দেখাচ্ছে, আর একজন রয়েছে শপ ম্যানেজার। তো শপ ম্যানেজারের যে অ্যাক্সেসটা উনি কিন্তু এই একজন অ্যাডমিনিস্ট্রেটরের যেভাবে ড্যাশবোর্ডটা শো হচ্ছে এরকম ভাবে হবে না, উনি শুধু আপনার ওয়েবসাইটে সবটাকেই ম্যানেজ করতে পারবে। তো এই ছিল আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে মূলত প্রোডাক্ট অপটিমাইজ করবো এবং ইউজার চেঞ্জ করবো।